আমি আমার বাপের দনু যদি টাকা আসবো তাহলে তুই এতদিন কিটা করছু? আমি আর কি করছি এতদিন? মদ খাচ্ছি, গাঁজা খাচ্ছি, জুয়া খেলছি, ও করে করে সব টাকা ফুটে দিচ্ছি। আর কি করছি? হ্যাঁ তো টাকা ফুটে দিছু বলে তো আজ সমস্যায় পড়ছু। সারা লোকের কত বড় বড় বিল্ডিং কাটে বেড়ারে, আর তুই একটা টুঙ্গি বাড়া ঘর তুলতে তোর এঁড় ধরা কাঁপে রে। কে তুমি? তুমি কি করবো করে লো? সে তো করে তার শরীর ভালো ছিল, শরীর খারাপ লিয়ে কাজ করে মরবে নাকি? চুপ, তুমি মেয়ে লোক, চুপ করো। কি তুমি আমার বউকে বকটো? আমি যে তো ভাবছিলি কাজ করতে যাব, আর একদম যাবনি। কি কাজ করতে যাবি নি? তুই কি কাজ করতে যাবি নি রে? তোর বাবা যাবে। ও দাদা, তুমি বোকা নাকি? বুড়ো বাপ কে লিয়ে কি হবে, और बहू के लिए पाली चलो। দেখ আমার মোট কটা কলম, 1 2 3 4 5 6 7 8 9, 9টা কলমের মোট ঘর হবে, ঠিক আছে? না সেটা বুঝতে পারছি, তোর 9টা কলমের ঘরটা হবে, কিন্তু আমাকে এটা বুঝা তোর কত স্কোয়ার ফুট উপরে ঘরটা হবে। আরে আমার যে টাকাটা আছে আর সরকার যেটা দিবে কটে, আমি তো ভাবছি মোটামুটি 500 স্কোয়ার ফুটের উপরে ঘরটা হবে, 2টা কোঠা আর একটা দোর। আরে আমি সবই বুঝতে পারছি, তুই আমাকে একটা কথা কো, তোর কি মিস্ত্রি ঠিক হয়েছে না ঠিক করবি? আরে কি মিস্ত্রি ঠিক করবি গো? এ তো ভাই ভাই তো জেগে আলিয়া গন্ডগোল হইলো কতদিন, এই তো ক্লিয়ার হলো। তোর কি মিস্ত্রি ঠিক হয়েছে? আরে না না, কি মিস্ত্রি ঠিক করি গো, আমার এই মাত্র টাকা ঢুকছে অ্যাকাউন্টে। ও টাকা ঢুকিয়েছে মানে তোকে তো সব মিস্ত্রি ঠিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেবার ঠিক কথা। তাহলে চ, হরিয়া তো ভালো কাজ করে, ও ঘরে আছে কি? চ তুই ওর সঙ্গে একটু কথা কই। হ্যাঁ চ চ চ দেখি চ। চ দেখি তাহলে ও ঘরে আছে কিনা। আরে যাবো বলতে আমার তো 50-60 বেশি ঘর ধরা হয়েছে, আমার একবারে সময় হবে নি রে। আরে বলো কি দাদা, তাহলে কি আমার 2 লোকার ঘরটা কি রয়ে যাবে না কি বলো তো? মানে তোনকার কবিনু ঘর ঢুকছে, আজকে যা তোনে মিষ্টি ঠিক করতে আসছু। আরে না মানে হচ্ছে কি দাদা, যাও তো ঘর ঢুকছে মানে, আর ভাই ভাগারি একসঙ্গে থাই, খালি ডেলি খালি জিজ্ঞা ভাগ হ্যান তেন, ওই জন্য তো আর ঠিক করিনি মিস্ত্রি। তোনে এটা কি জানো, লিস্ট বাড়াইবার সঙ্গে সঙ্গে 20-25 লোক আইসা 10-15 হাজার করে আমাকে বায়না করে দিয়েছে। আর তোনে আজকে যে আসছু মিষ্টি ঠিক করতে। তাহলে দাদা কি করো, হবে নি নাকি? না রে ভাই, আমার একবারে টাইম হবে নি গো, পার তো অন্য জায়গায় মিষ্টি ঠিক করলে। তাহলে কি করবি দাদা? তো হবে নি ঘটে, চ দেখি চা দোকানের দিকে কাকে পাইবে কি আর মিস্ত্রি। হ্যাঁ হ্যাঁ চ দেখি কি হয়, পাওয়া যাবে। দাদা আইছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, খারাপ ভাবিনি কিছু। তোমানে তাহলে এই সমস্যায় পড়ছো? মানে তোমান কাগে আর কি কই, ঘরের কাছে মিস্ত্রি বুঝেছে আর তোমানে চারদিকে খুঁজোড়ো। আরে না মানে কি জানো তো, তুই তো নতুন শিকুড় না, ওই জন্য তোর কাছে আসতে মন চায়নি, কিন্তু লাস্টে আসতেই হলো। এই তো, এটাই তো তোমানকার ভুল ধারণা যে নতুন মিস্ত্রি কাজ করতে পারবেনি। তুমি কোনো জানো দুবাইয়ের যে বুর্জ খলিফা, তার একটা পায়া ইঞ্জিনিয়ার মোটে বলে ঠিক করতে পারেনি, সেটা কে ঠিক করে দিয়েছে? আমি। আর এই যে কুতুব মিনারের যে পাশি যে, সেটা ঠিক করতে কাকে ডাকছে? আমাকে। কিন্তু আমি যেতে পারিনি কারণ আমার শরীর খারাপ ছিল। হ্যাঁ, তাহলে আর কোডি কি? আর যে বর্মন পাড়ার বাঁকের কাছে 3 তলা যে বুড়ো ঘরটা, সেটা কে শেষ করছে? আমি। হ্যাঁ সেটা তো আমি জানি, তুই শেষ করছু, আরম্ভ করুন। উপরে 2-3টা ইট গাঁথিয়ে শেষ করে দিছু। কিন্তু শেষ তো আমি করছি। সে যাই হোক দাদা, একটা চা কি হবে? আরে চা মানে কথা তো কনফার্ম হলো নি, চা। আচ্ছা ও চা খাবাইবো, তুই তাহলে যাবি নাকি? আরে যাবো নি মানে, তোমানে আমার ঘরের কাছে লোক, তোমানকার কাছে যাবো নি কার কাছে যাবো? আচ্ছা হোক, একটা দিন যা মাপ টাপ সব দিয়ে আসবো, বুঝতে পারছো? তাহলে দাদা চাটা। হ্যাঁ হ্যাঁ দাঁড়া লেছি কাজ করতে যাবে কি ঠিক নেই। দোকানে চা দাও তো। লে লে লে। তাহলে আমি কি করি? তাহলে একটু মনে করে যাবি, বুঝতে পারছো? আবার বৃষ্টি বৃষ্টি হয়ে গেলে তখন আর হবে না। হ্যাঁ আমি যাবো তো, কইছি নাকি? তুমি চা খেতে দাও তো।
আরে হচ্ছে হচ্ছে, আজ কাজ করতে যাবনি, শুধু মাপটা দিতে যাব। সে যাই হোক, কাজেই তো যারো নাকি, ভালো করে মাপ টাপ গালুবো, ওগুলা ভালো করে মাপবো। আরে হ্যাঁ রে হ্যাঁ, ভালো করে মাপবো। এই জন্যই না তোকে আমি এত ভালোবাসি, বুঝলু? আচ্ছা হও, আমি আইছি, আমার দেরি হয়ে গেল। আরে মাপতে যারো ফিতারও তো লিয়াবো। মানে তুমি মাপতে যারো ফিতা লিয়া যাওনি তো, তুমি কি কাজ করবো আমি বুঝে এলেছি। আরে মানুষ মাত্রই তো ভুল হয়, কিন্তু তুই মান আর নাই মান, কাজ কিন্তু আমি ভালো করি। তুমি কি কাজ করো সেটা আমি ভালো করে জানি। এই যে লাও, মাপতে যারা ফিতা রাখে যাবে রে। ও জায়গাটা তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলো আমার পুরা জায়গা, এগুলো মাপ করে দেখো দি কাই কি হয়। দেখি দেখি, ধরো ধরো ধরো। হ্যাঁ ঠিক আছে, ছাড়ো। আচ্ছা এটা ধরো দেখি। ধরো। হ্যাঁ, টোটাল আমার এই জায়গার উপরে যতটা হবে, মানে যেরকম বলছি সেই মাপে তুমি হিসাব করো, মানে কতটা কি মাল মশলা লাগবে সব হিসাব করে আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিসাব তো আমাকে করে দিতে হবে। তুমি না এই মালটা লেসে রাখলে আমি কাজটা করবো কি দিয়া? হ্যাঁ সে তো অবশ্যই, তাহলে এটা হিসাবটা কি একটু করবো, চলো বুঝিয়া সেদিকে। চলো চলো চলো। আচ্ছা দাদা, হিসাবটা লিংটন পর্যন্ত করব না একদম ছাদ পর্যন্ত করে দেবো? আরে ছাদ পর্যন্ত বলতে লিংটন পর্যন্ত করে দিয়া সরকারি টাকাটা তুলে নেবো, আর পরের বছর ছাদ দেবো। তাহলে দাদা লিংটন পর্যন্ত করে দে। হ্যাঁ হ্যাঁ, ওই লিংটন পর্যন্ত করো, সরকারি টাকাটা তুলে নিই, তারপরে তখন দেখা যাবে। ঠিক আছে তাহলে দাদা করে দিই। আরে ও মিস্ত্রি, জায়গা ভালো করে দেখছো তো? কিচেন রুম হবে, ল্যাট্রিন বাথরুম হবে, ডাইনিং টেবিল হবে, জায়গাটা ভালো করে মাপজো করে দেখছো তো? কি রুম? চিকেন রুম, ভাত রুম আর ডায়মন্ড টেবিল নাকি? কোন চিকেন রুম করতে হবে নি, আর ভাত রুম আলাদা করে করতে হবে নি, বাইরে বসে ভাত খাই লুবো। আর ডায়মন্ড টেবিল নিতে হবে নি, কাঠের টেবিল একটা তৈরি করে লুবো। আরে ওটা চিকেন রুম নয়, ওটা কিচেন রুম, যেটাকে রান্নাশাল কয়। আর ওটা ভাত রুম নয়, ওটা বাথরুম, যেটি লোক গা ধুয়ে হাগে মুতে, যেটাকে ল্যাট্রিন ঘর কয়। কি বলে? আর ওটা ডায়মন্ড টেবিল নয়, ওটা ডাইনিং টেবিল, যেটি বসে লোক ভাত খায়। মানে খাবা হাগা রান্নার আলাদা আলাদা ঘর করবি, টাকার মনে হয় কাই পুটুল করে রাখছি মনে হয়। জানো জিনিসপত্রের দাম কিরকম? মানে তুমি একবার ঘর করবো, ওগা করবো নি, তোমার না হয় ওগা দরকার নেই। ছেনা পেনা তো দরকার, ওগুলি আবার পরে ছেনা পেনা কইবে। কি ছেনা পেনা কইবে? ছেনা পেনা কইবে যদি তোর আইনু চিন্তা লাগিছে, তাহলে চলে বাপের জন্য টাকার বস্তা লেসবি, তাহলে হয়ে যাবে বাথরুম, কিচেন রুম, ডায়মন্ড টেবিল টেবিল সব হয়ে যাবে। কি আমি আমার বাপের দনু যদি টাকা লেসবো, তাহলে তুই এতদিন কিটা করছু? আমি আর কি করছি এতদিন? মদ খাচ্ছি, গেঁজা খাচ্ছি, জুয়া খেলছি, ও করে করে সব টাকা ফুটে দিচ্ছি, আর কি করছি? হ্যাঁ তো টাকা ফুটে দিছু বলে তো আজ সমস্যায় পড়ছু। সারা লোকের কত বড় বড় বিল্ডিং কাটে বেড়ারে, আর তুই একটা টুঙ্গি বাড়া ঘর তুলতে তোর এঁট ধরা কাঁপে রে। এই তনকার মুখে না বকে কেউ পারবে নি। আমার যতটা আছে আমি ততটাই ঘর করব, তো যদি ভালো নাই লাগে দীপানু পালিয়া। দাদা 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 বৌদি, তোমার চুপ করো, আমি কি করি শুনো। আমি তাহলে আজ পালিয়াটি, তোমার তাহলে ঘরে ঘরে আলোচনা করো কি করবো, আমি তখন পরে আসবো। হ্যাঁ করবে, আরো কি করবে? তুই থা, কোনো যেতে হবে না, তুই ওটার হিসাব দে। ধোসা তোর এনার ঘর করলু কি নাই করলু, আমি আর তো মাথা কামাই বলে আমি আমার
সালা মেয়া জানা নেই, তুই হিসাব কর, তুই আমাকে হিসাব করে ওটা দে। এলো দাদা। হ্যাঁ, তাহলে মোট খরচটা কত পড়ে রে? ওই তো তোমার লিঙ্কডন পর্যন্ত 1,25,000। কি করে? সরকার তো দিচ্ছে মাত্র 60,000 টাকা, আর তোর এটি হিসাব করতে বুঝা 1,25,000 টাকা হয়েছে। কি করে? মোর তো গা কাঁপেটে। দেখো দাদা, তোমার গা কাঁপু আর বিচা কাঁপু, এখন সহসা অনেক ঘর ঢুকে রে, জিনিসপত্রের দাম অনেক বাড়ছে। সেই দামে আমি হিসাব করে দিয়াটি। আমার হিসাব যদি তোমার পছন্দ হয়, তুমি অন্য মিস্ত্রি ঠিক করে নেবো। আরে না না, অন্য মিস্ত্রি নয়, ঠিক কইছো। এখন চারদিকে ঘর ওঠে, জিনিসপত্রের দাম তো বাড়ছে। সে যাই হোক দাদা, আমার বায়না টাকাটা দিয়ে দাও। কি করে? বায়না টাকাও দিয়ে দিতে হবে? হ্যাঁ গো দাদা, বায়না টাকা আগে দিয়ে দিতে হবে। এখন করে রাজমিস্ত্রি এইভাবেই কাজ করে, তা বাদে মিস্ত্রি পাওয়া যায়নি না। আচ্ছা, বিকাওয়ালা চা দোকানে দিলে হবে নি? না 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 দাদা, আগে টাকা। আরে তাহলে কত টাকা নিবি? তুমি 1,500 গেলে এসো না। আরে 5,000 দিতে হবে, একটু কম দিলে হবে নি? না 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 না, তুমি 5,000ই দাও। আচ্ছা ও, তুই তাহলে বুঝ, আমি লিয়ে আইছি। এই জলে ঠিক আছে দাদা। হ্যাঁ যা তাহলে। হ্যাঁ আমি আইছি। আমি মাল লইলে তোকে তাহলে কইব। হ্যাঁ ঠিক আছে। সারা কাজ হবে কিনা ঠিক নেই, লোক আইসে আগে টাকা লেবেল। আচ্ছা, তুমি সে তানকারে কবি নু মাপে দিয়ে আসো, তানকারে কাজ করতে যাওনি কিসের তোরে? ভাটাকে কাজ করতে পেলে রো। ওই তুই মেয়া লোক জানো না, কোনো চুপ কর। প্রতিদিন ভাটা ইনকামটা কত আছে জানো? 1,000 টাকা। ভাটায় যদি কাজ করবো তাহলে লোকের ঘর ধরতে গেলে কিসের তোরে? এছাড়া ওই জন্য কয় না মেয়া মূর্খ। আর এখন তো ভাটায় কাজ ওঠে, ভাটায় কাজ করে নেবো। যখন বর্ষা নামবে তখন তো পাকার ঘরের কাজ করতে যাবো। আচ্ছা, তুমি যে 8 দিন লাগে এ মাটি টাটি চারদিকে খুঁড়িয়া টানিয়া কাঁড়ি করে বেলাইলো, তোমার মিস্ত্রি মিস্ত্রি আইসেনি কেন? আরে সেই তো হচ্ছে কথা। আজ 8 দিন হলো মাপ দিয়েছে, সব কত খোলা হয়েছে। বৃষ্টি টিষ্টি হয়ে যাবে, আর মিস্ত্রিটার ফোন নাম্বারও সুদা লিবা নেই। আচ্ছা, তুমি একটা কাজ করো তো, ও মিস্ত্রি তো সে বাপারে কাজ করবে কইলো, তার দরকে চলে আও তো, তারে কতটা কি হচ্ছে দেখে আসবো, আর ও মিস্ত্রির নাম্বারটা লিয়ে পরে আসবো। হ্যাঁ হ্যাঁ, কথাটা ঠিক কইছু। আমি একবার যাবো বিকাওয়ালা বাপার দরকে, কতটা কি কাজ হচ্ছে, আর নাম্বারটাও লিয়া পারিসবো। ঠিক কইছু, ঠিক কইছু। কি রে, কাই যাবি? আমি আরো তোর দরকে যাটি। আরে আমি তো হারা মিস্ত্রিকে আটি, কিন্তু তুই আমাদেরকে জানবি না। আরে আমি তোর দরকে যাটি বলতে, হারা মিস্ত্রি আমি জানি তোর দরে কাজ করে, ওই জন্য দেখা করতে যাবো ভাবছি। না, আজ 1 সপ্তাহ হয়ে গেল সে আমাদের কাজে আইসেনি, ওই জন্য আমি তার দরকে যাটি। আরে কি করি? আরে আমারও তো আজ 1 সপ্তাহ হলো কাজ করতে যায়নি। আমি তো মালটা লেসে রাখছি, গত তো খোলা হয়েছে। তুই কি যাটু তার দরকে? হ্যাঁ, আমি তাদেরকে যাই আটি। তো চ চ চ, তো কি ব্যাপারটা দেখি। চ চ চ চ চ চ।
और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। কি রে, কবার তো খোলা আছে, ডাকবো নাকি? ডাকবো মানে পয়সা লাগে ঘরে বসেছে, ডাকবো না, ডাক এগুলি। ওই হারা, ওই আরে ঘরে আছো রে? কি গো, তোমানে চিৎকার করছো কেন? আরে চিৎকার করছো কেন মানে, তুই সে যেয়া ঘরের মাপ দিয়ে এলি তো লোকার মতন তো খুলে রেডি করে বলছি, মালও নিয়ে চলে আসছি, তুই যাওনি কেন? তো কি ব্যাপারটা? আগো না মানে দাদা, ব্যাপারটা কি হয়েছে জানো তো, আমার কটা দিন না প্রচুর শরীর খারাপ, ওর ধরে আমি যেতে পারিনি। হ্যাঁ যাবো, আবার শরীর ভালো হয়েছে, আমি আবার যাবো। শরীর খারাপ মানে তারপরে এতদিন আমার কাছে গর্ত মত খোলা আছে, যদি বৃষ্টি আছে সেখানে গর্তটা কি হবে? কি গো দাদা, তোমার এখানটা কি করো? আরে কি করলো বলতে, এই তো মিস্ত্রি আমার কাছে ঘরে মাপ দিয়ে আসছে, গত রাত খুলে সব রেডি, মালটা লিয়া চলে আসছি, কিন্তু এই মিস্ত্রি তো যায়নি। কিন্তু তুই কিসের তোরা আসছু? আরে দাদা, আমারও তো একই কেস, ওই জন্য আমিও আসছি মিস্ত্রির দরকে। আচ্ছা তুই কি করু, আমার কারে কাজ করতে যাবি না কি করু, পরিষ্কার কথা কত? দেখো দাদা, আমার শরীর খারাপ ছিল, এই শরীর ভালো হয়েছে, তা বাদে আমার কাছে বেশি লেবার টেবার নেই, আমি কাজ করব, একলা কাজ করব, এগুলো কারে কাজ করব, বুঝতে পারছো? আকপাক করনি। না না, তোর কাছে কাজের লোক নেই, তুই তাহলে এতগুলো কথা ধরবি কেন? না সে যাওয়া তো হয়েছে, তুই মধ্যরকে আগে কালকে যাবি, মোর গত রাত খুলে সব রেডি হয়ে আছে, বৃষ্টি হলে একদম কেলেঙ্কারি খেয়ে যাবে, তুই যাবি আগে মধ্যরকে। হ্যাঁ, তোদেরকে আগে যাবে মানে? আমার কাছে 10 টাকা বায়না লেলিছে, ও আমাদেরকে আগে যাবে। তোর কাছে তো 10,000 টাকা লিছে, আমার কাছে 15,000 টাকা লিছে, আমার ঘরকে আগে যাবে। দেখো, আমি তোমার কাকে আগেও কইছি আমি একলা কাজ করি, আমি এগুলো কারে কাজ করতে যাবো, তোমার আগে ঠিক করো আমি কার দরকে আগে যাবো, বেশি চব্য করলে আমি কারো দরকে যাবো নি। কি কাজ করতে যেতে পারবি না? টাকা যে অ্যাডভান্স লে লিছু। টাকা অ্যাডভান্স লেলিছি তো কি হয়েছে, আমার যখন সময় হবে তখন যাব, বেশি আকপাক করলে আমি কাজে যাবো নি, তোমার কার কি করার আছে করে লো। কি করার আছে মানে, তুই আমাকে জানো কি করার আছে দেখবি। কে তুমি? তুমি কি করবো করে লো, সে তো করে, তার শরীর ভালো ছিল না। শরীর খারাপ নিয়ে কাজ করে মরবে নাকি? চুপ, তুই মেয়ে লোক চুপ করো। কি তুমি আমার বউকে বকটো? আমি যে তো ভাবছিলি কাজ করতে যাব, আর একদম যাবো নি। কি কাজ করতে যাবি নি? তুই কি কাজ করতে যাবি নি রে, তোর বাবা যাবে। ও দাদা, তুমি বোকা নাকি? বুড়ো বাপ কে লিয়ে কি হবে, और বউ কে লিয়ে পালি চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা তো। কি আমাকে দিয়াবি নাকি? তাই আমার গায়ে হাতটা দিয়ে দেখা। এই তো হাত দিছি, কি করবি? কি তুই আমার বউর গায়ে হাত দিলু? এবার দেখ তোনকার আমি কি করি। কি তুই আমানকার কি করবি রে? দেখ আমানে তোর কি করি। দাদা ধরো তো, সারা 1.5 দিনের মিস্ত্রি বুড়া বুড়া কথা। কি ব্যাপার হলো, আমি এদি তাকে মারিনি, তাহলে কাই গেল? তাহলে কি আমাকে বকাচোদা বানিয়ে দিছে?